কোরআন শরীফে একটি জাতির কথা আছে, হযরত শুআয়ব আলাইহিস সালাম। এই শুআয়ব আলাইহিস সালাম একজন নবী ছিলেন, মুসা আলাইহিস সালামের শ্বশুর। ওই যে মুসা নবী ফেরাউনের বাহিনীর ভয়ে যে চলে গেছিলেন, গিয়া যেখানে আশ্রয় নিলেন, ওই এলাকার নামই হলো শুআয়ব আলাইহিস সালামের কওম। এই শুআয়ব আলাইহিস সালামের জাতি, আল্লাহ তাআলা ওই নবীর কওমকে, আল্লাহ তাআলা পুরা জাতিকে আল্লাহর নাফরমানির কারণে আযাব দিয়ে একদিন রাত্রি গভীরে একজন ফেরেশতা আইসা বিকট জোরে একটা চিৎকার মারছে। একটি চিৎকারে পুরা জাতি উপর হইয়া পইরা, কোলের বাচ্চা, দুধের বাচ্চা, পেটের বাচ্চা, জওয়ান, বুড়া, নারী, পুরুষ সব মরে গেছে, সব। ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, কোরআন শরীফে আছে। এই জাতি আল্লাহ তাআলা কেন ধ্বংস করছেন? শুআয়ব আলাইহিস সালামের কওমকে কোরআন শরীফে স্পষ্ট আছে, তাদের মূল অপরাধ ছিল তারা ওজনে কম দিত। খোদার কসম, এটা কোরআনের আয়াত। ওরা ওজনে কম দিত। এই ওজনে কম দেওয়া যখন ব্যাপক হইছে, এই বদভ্যাস যখন কোনোভাবে ছাড়ে না, কোরআনে আছে শুআয়ব আলাইহিস সালাম দুয়ারে দুয়ারে হাইটা হাইটা প্রত্যেকের কাছে হাজারবার, লক্ষবার বলছে, হে আমার জাতি, লা তানকুসুল মিকিয়াল, ওজনে কম দিও না, তোমরা বিপদে পড়বা। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমি তোমাদের উপরে বড় ভয়ানক আযাবের ভয় পাচ্ছি, তোমরা ওজনে কম দিও না। কিন্তু নাফরমান কওম কোনোভাবেই পাত্তা দেয় না, শুনে নাই। ফলে একদিন সত্যি সত্যি আল্লাহ তাআলা চূড়ান্ত আযাব দিয়ে পুরা বাচ্চা, পুরা কওম শেষ করে দিয়েছে। এজন্য হারামখোর টিকে না, কোনো হারামখোর কোনো টিকে না, কোনো সুদখোর, কোনো হারামখোর, কোনো অবৈধ উপার্জনকারী পৃথিবীতে 2 পুরুষ, 3 পুরুষ, 4 পুরুষ দীর্ঘদিন যাবত টিকে না। একদিন আপনার এই বিত্তশালী হারাম একদিন নিশ্চিহ্ন হইয়া 50 বছর, 40 বছর, 70 বছর, একটা প্রজন্ম, হয় নাতি নয়তো নাতির ঘরের পরের জন, একজন না একজন আইসা ফকির হয়ে যায়। পৃথিবীতে এর ইতিহাসই অগণিত, অগণিত। ইমানদারের ঘর টিকে থাকে, দুর্বল হলেও টিকে থাকে। নেককারের ঘর প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকে। কি জন্য? হ্যাঁ, সুদখোরের বাড়ি 30 বছরের ব্যবধানে কুত্তা ঘুমায়, আমি দেখছি, আমার নিজ চোখে দেখছি। সেই বাড়িতে কুত্তা ঘুমায়, আর কোনো মানুষ নাই। হারামখোর। এজন্য কোন হারামখোর তার ফ্যামিলি, আগামী জেনারেশন হয় 40 বছর, 70 বছর, 50 বছর, 100 বছরের ব্যবধানে নিশ্চিহ্ন হয়ে যায়। প্রিয় ভাই আমার, বাপ আমার, বন্ধু আমার, হারামের পিছনে না যাওয়া, হারাম রোজগারের চেষ্টা না করা, দুনিয়া অল্প হোক বেশি হোক। একটা গুরুত্বপূর্ণ কথা হইল, দুনিয়া যদি সর্বোচ্চ কামরা কামড়ি করে কাইরা কেউ যদি জিতেও যায়, সর্বোচ্চ কষ্ট কইরাও, জায়েজ না জায়েজ, হালাল হারাম, বৈধ অবৈধ, ন্যায় অন্যায় সব মিলাইয়া কেউ যদি দুনিয়া জিতেও যায়, 7 মহাদেশের বাদশাও হয়, আল্লাহর কসম সেও মরে যাবে। দুনিয়া জিতলেও মরে যাবে, হারলেও মরে যাবে। প্রিয় বন্ধু, এটাই সত্য। জিতলেও মরে যাবে, হারলেও মরে যাবে। তো লাভ হইল কি? এত কষ্ট করে জিতলাম, তো মরে তো গেলাম। 60 বছরে কষ্ট করতে 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 বেচারা 3টা ফুট বিদেশ পাঠাইছে, মাইয়াগুলো বিয়া দিছে, বাইক বিল্ডিং দালান কইরা সব গুছাইয়া মাত্র কদ্দুর বইছে। এইবার কয়টা বছর নিরিবিলি খাইবে, ডাক্তারে কয় ডায়াবেটিস, 2টা রুডি আর ভেজিটেবল। তো লাভ হইল কি? ডাক্তারে কমপক্ষে 10 আইটেমের রোগের হিসাব ধরাই দিছে সব। তাহলে লাভ হলো কি ভাই? তো জিতটা লাভ হইল কি?
এই মাথার ঘাম পায়ে ফেলে এত মিথ্যা, এত চুরি, এত বাটপারি, এত 2 নম্বরই, এত ধান্দাবাজি করে যা করলাম তা তো দুনিয়াই আমারে ভোগ করতে দিল না, তা আখেরাতে কি দিবে? কবরে কি দিবে? হারামের কোনো বিনিময় কবরে মিলবে? হারামের কোনো বিনিময় আখেরাতে মিলবে? তো দুনিয়ায় তো মিলে না, দুনিয়ায় তো মিলে না। আজকে এই বিষয়টাই বলেন, বহুতই গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে এই এক অর্থ বললাম আপনাদের কাছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন। আরেকটা অর্থ বলবো, বাকিগুলো আমি তর্জমা বললেই শেষ। এই 3টা আয়াত, এটাই মূল বক্তব্য, বাকি আয়াতের অর্থ বললেই সারে। তাহলে 1 নাম্বার বুঝলেন, আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে, এই প্রথম আয়াতের মাধ্যমে বললেন ওজনে কম না দেওয়া। এবার আসেন, এটার আরেকটু ব্যাপক অর্থ হইল তাফসীরের মধ্যে লিখছে, আমার কাছ থেকে যেই কোনো প্রাপককে, যেই আমার কাছে কিছু পাবে, যারই হক আমার কাছে আছে, তার হক কম দেওয়া, তাকে ঠকানো, এটাই তাতফিফ, ওই ব্যক্তির জন্যই জাহান্নাম। বুঝছেননি আমার কথাটা? এইটা হলো দ্বিতীয় অর্থ, তাফসীর আছে। এই 2টা অর্থই বলবো, একটা বলে ফেললাম। কোন ব্যক্তি তার প্রাপককে তার প্রাপ্য কম দেওয়া, ঠকানো, এটাই তাতফিফ, ওই ব্যক্তি মুতাফফিফ, তার জন্য জাহান্নাম। এখন আমাদের কাছে হক 2টা, 1 আল্লাহর হক, 2 বান্দার হক। ঠিক কিনা? ওই বাবা কথা বলুন, প্লাস্টিক ওটা কথা বলস কেন? ফালতু কোথাকার। আমাদের কাছে হক কয়টা বাবা? 2টা, আল্লাহর হক, বান্দার হক। আল্লাহর হক যতগুলো আমার কাছে, তার মধ্যে ঘাটতি করা, কমতি করা, এটাও তাতফিফ, তার জন্য জাহান্নাম। বান্দার হক আমার কাছে যা, তার মধ্যে ঘাটতি করা, কম দেওয়া, ঠকায় দেওয়া, না দেওয়া, এটা তাতফিফ, এর জন্য জাহান্নাম। তাহলে এবার ভাগ করেন। 1 নাম্বার আল্লাহর হক, আল্লাহর হকে কমতি করা, এটা তাতফিফ। তাহলে আল্লাহর হক অনেক, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত। তো আমি শুধু একটা বলি, যেহেতু এক মাহফিলে সব বলতে হবে এটা কোনো জরুরি না। এক ওয়াজে 1 ঘন্টায় পুরা 23 বছরের ইসলাম পুরাটা বুঝাইয়া দেওয়া দায়িত্ব। তাইলে একটা বলি, আল্লাহর হক নামাজ।